বাড়ি বানানোর চিন্তা করলে সবার আগে প্ল্যানিংটা মাথায় আসে, যে প্ল্যানিংটা করাতে হবে। এবার তার সঙ্গে বাড়িটা সুন্দর করার জন্য প্রয়োজন পড়ে আপনার ফ্রন্ট এলিভেশন। কিন্তু ফ্রন্ট এলিভেশন করতে গিয়ে অনেক কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে, যে কারণে আপনাকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। তো আজকে আমরা কথা বলবো 10টি পয়েন্ট নিয়ে, যেগুলি আপনি যদি মাথায় রাখেন, যখন বাড়ি বানানোর চিন্তা করলেন তখন থেকে আপনাকে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আপনার বাড়ি একটা সুন্দর ফ্রন্ট এলিভেশন দিয়ে আপনি বানাতে পারবেন। আপনার স্বপ্নের বাড়িটা আপনার মনের মতো করে বানাতে পারবেন। শুধুমাত্র কালার কম্বিনেশন আপনি মিলাবেন, খালি কালার দিয়ে বিল্ডিং এর ফ্রন্ট এলিভেশনটা হয় না। ফ্রন্ট এলিভেশনের জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে, যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে যখন থেকে আপনি চিন্তা করলেন কি আমি একটা বাড়ি বানাবো। তো চলুন আজকে ভিডিওতে আমি দেখে নেব যে কি কি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা বাড়ি বানানোর কথা প্ল্যানিং করা শুরু করব। যখন থেকে আপনি প্ল্যানিং করা শুরু করলেন তখন থেকে আপনাকে চিন্তা করে নিতে হবে যে আপনাকে ফ্রন্ট এলিভেশনের অনুযায়ী বাড়ির প্ল্যানটি বানাতে হবে। আর তার জন্য প্রয়োজন একটা এক্সপার্ট ইঞ্জিনিয়ার বা এক্সপার্ট আর্কিটেক্টিং। আপনি যদি সস্তা চক্করে একটা নর্মাল নতুন ছেলের কাছ থেকে, ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্ল্যানটা বানাতে চান, সে কিন্তু শুধুমাত্র প্ল্যানিংটা মাথায় রেখে বা আপনার রিকোয়ারমেন্টটা মাথায় রেখে আপনাকে প্ল্যানিংটা দিবে। ফ্রন্ট এলিভেশনটা কি হতে হবে, প্ল্যানিং এর মধ্যে কি চেঞ্জ করলে ফ্রন্ট এলিভেশনে এফেক্ট করবে, সেগুলো কিন্তু সে কতখানি বুঝতে পারবে না। তো তার জন্য আপনার প্রয়োজন একটা এক্সপার্ট ইঞ্জিনিয়ার বা এক্সপার্ট আর্কিটেক্ট, যে আপনার প্ল্যানটা তৈরি করবে ফ্রন্ট এলিভেশনের অ্যাকর্ডিং। এরপরে পার্ট হচ্ছে মেইনলি 3D এলিভেশন, মানে বাইরের ডিজাইন। আপনি প্ল্যানিং নিয়ে কাজ শুরু করে দিলেন কিন্তু 3D এলিভেশন নিলেন না। আপনি কলাম, ছাদ সবকিছু করে নেওয়ার পরে যখন আপনি গাঁথনি কাজটা করছেন, তখন আপনি আপনার আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারকে বললেন যে আপনার 3D ডিজাইন বা বাইরের ডিজাইনটা লাগবে। তখন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার আপনার যেরকম প্ল্যানিং হয়েছে সেই অনুযায়ী একটা ডিজাইন আপনাকে বানিয়ে দিয়ে দিল, কিন্তু একটা যে সৌন্দর্যের জন্য যেটা চেঞ্জিং করার প্রয়োজন ছিল সেগুলো শেয়ার করতে পারলো না। কারণ আপনার ছাদ অলরেডি হয়ে গেছে, পিলার অলরেডি হয়ে গেছে। একটা সুন্দর এলিভেশন আনতে গেলে আমাদের যেটা করতে হয়, ছাদ, পিলার সবকিছু পজিশন অনেক সময় চেঞ্জ করতে হয়। একটা প্ল্যানিং ডিপেন্ড করে আপনার স্পেস আপনি কেমন করে ইউজ করছেন, ডিজাইন ডিপেন্ড করে আপনার বাইরের লুকটা কেমন আসছে। স্পেসটা স্পেসের জায়গায় আছে, বাইরের ডিজাইনটা করতে গেলে আমাদেরকে অনেক সময় অনেক কিছু এক্সট্রা আরো স্ট্রাকচার বের করতে হয়। যেমন আমরা ছাদের মধ্যে কোনো স্ট্রাকচার হয়ে গেল, কলাম থেকে কিছু স্ট্রাকচার বেরিয়ে গেল, বা কোথাও ছাদ ছোট হলো, কোথাও বড় হলো, কোনো জায়গায় আপনার ক্যান্টিলিভার ছোট হবে, কোনো জায়গায় ক্যান্টিলিভার হবে না। তো এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো এক্সটেরিয়রটা করার সময় মাথায় আসে। তো যদি আপনি ছাদ, পিলার এইসব আগে থেকে করে নিয়েছেন, তাহলে কিন্তু আর সেগুলোকে চেঞ্জ করার উপায় থাকে না, সেগুলোর মধ্যেই আপনাকে করতে লাগে। তো ডিজাইনটা কোথাও না কোথাও একটু কম্প্রোমাইজ করতে লাগে। তো যদি কম্প্রোমাইজ না করতে চান, আপনি একটা পারফেক্ট ডিজাইন, পারফেক্ট এলিভেশন তৈরি করতে চান বাড়ির জন্য, তাহলে অবশ্যই আগে থেকে 3D এলিভেশনটা বানিয়ে নিন। আপনার কাজ যখন চলছে তখন আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারকে আপনি তাড়াহুড়ো করে বলবেন না যে আমাকে এখনই একটা ডিজাইন বানিয়ে দিন, কারণ আমার মিস্ত্রি বসে আছে বা আমার মিস্ত্রি কাজ করতে পারছে না। ডিজাইনার যখনই কাজ করবে ঠান্ডা মাথায়, সে কিন্তু সময় নিয়ে কাজ করবে। যদি আপনি তাড়াহুড়ো করে একটা কাজ করাতে চান, তাহলে কিন্তু সেখানে আপনার মনের মতো হবে না, বা মনের মতো আপনি সেই ডিজাইনটা পাবেন না। সময় দিয়ে কাজ করাবেন, আর আগে থেকে কাজ করাবেন আপনার কাজ শুরু হওয়ার অনেক আগে থেকে, যাতে ডিজাইনটা কমপ্লিট করার পরে আপনি দেখে স্যাটিসফাই হতে পারেন, বা যদি কোনো চেঞ্জিং এর প্রয়োজন হয় আপনার, আপনি আবার আর্কিটেক্টকে দিয়ে চেঞ্জ করাতে পারেন। অনেক সময় কিছু এমন ডিজাইন
চুজ করে নেওয়া হয় যেগুলোতে মেনটেনেন্স কস্ট অনেক বেড়ে যায়। মেনটেনেন্স কস্ট বলতে বাইরে যে ম্যাটেরিয়ালসগুলো লাগানো হচ্ছে অনেক সময় সেই ম্যাটেরিয়ালসগুলো ভুল চুজ করা হয়, অনেক সময় সে ম্যাটেরিয়ালগুলো লাগানোর পদ্ধতি ভুল হয়ে যায় বা লাগানোর জায়গাটা ভুল চুজ করে নেওয়া হয়। অনেক সময় ডিজাইনের মধ্যে কিছু ভুল থেকে যায়, মানে অনেক সময় দেখা যায় যে বেলকনি এত বড় হয়ে গেছে যে বাইরে বৃষ্টির জল হয়তো ঘরটাই বানিয়েছে উইন্টার সিজনে, যখন রেনি সিজনে এসছে তখন আপনি দেখছেন কি বৃষ্টির জল আপনার পুরো ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে বা দরজা নিচ দিয়ে আপনার চলে আসছে বা পুরো দেওয়াল আপনার ভিজিয়ে দিচ্ছে। তো এরকম অনেক কিছু প্রবলেমস অনেক সময় দেখা যায়। ম্যাটেরিয়ালস বাইরে যেগুলো ইউজ করা হয় আজকালকার দিনে, যেমন টাইলস ইউজ করা হয়, এসিপি ইউজ করা হয়, আরও অনেক কিছু উডেন টেক্সচার ইউজ করা হয়। তো এই ম্যাটেরিয়ালসগুলো লাগানোর জন্য যে কেমিক্যাল বা অ্যাডহেসিভ সেগুলো প্রপারলি অনেক সময় ইউজ করা হয় না, যার কারণে মেনটেনেন্স কস্ট আপনার বেড়ে যায়। দেখো টাইলস খুলে পড়ে যাচ্ছে, এসিপি খুলে যাচ্ছে। এছাড়া এখন এক্সটেরিয়র এলিভেশনে সিএনসি জালি ইউজ করা হচ্ছে খুব বেশি। সিএনসি জালি একটা ভালো লুক দেয় অবশ্যই, কিন্তু তার মেনটেনেন্সটাও অবশ্যই একটু হাই। তো এমন জায়গায় সিএনসি লাগিয়ে দেওয়া হচ্ছে যেখানে আপনি সেটাকে কোনো ডাস্টারিং করতে পারছেন না, পরিষ্কার করতে পারছেন না, বা এমন কিছু এলিমেন্ট দেওয়া আছে আপনার বিল্ডিংয়ের মধ্যে যেগুলো আপনার সহজে আপনি পরিষ্কার করতে পারছেন না বা মেনটেন করতে পারছেন না, আর আপনার সেগুলো মেনটেনের জন্য এক্সট্রা লেবার কস্টই আপনাকে বাড়াতে হচ্ছে। তো ডিজাইন সিম্পলিসিটির সঙ্গে এমন করতে হবে যেগুলো লো মেনটেনেন্স কস্টের সঙ্গে থাকবে, যেগুলোকে সহজে আপনি পরিষ্কার করতে পারবেন, সহজে মেনটেন করতে পারবেন এবং দীর্ঘদিন সেগুলো আপনার লংজিভিটি থাকবে। তো ডিজাইন চুজ করার সময় সেরকমই কিছু ডিজাইন আপনাকে চুজ করতে হবে। ডিজাইনিংয়ে সব থেকে বড় প্রবলেম কি, আমি এক জায়গায় দেখে এসেছি উমুকের বাড়ি, ও এই ডিজাইনটা করেছে 4টা বেডরুমের 3টা বেডরুমের, খুব সুন্দর লেগেছে ডিজাইন। মিস্ত্রিকে নিয়ে গিয়ে আমি দেখিয়ে দিলাম যে আমার এই বাড়ির ডিজাইনটাই এক। মিস্ত্রি আসলো, সেই ডিজাইনটাকে কপি পেস্ট মারার চেষ্টা করলো। ওনার রিকোয়ারমেন্ট, ওনার বিল্ডিংয়ের প্ল্যানিং, ওনার বাড়ির জায়গা এনভায়রনমেন্ট এই সমস্ত কিছু না দেখে ওই বিল্ডিংটাকে কপি পেস্ট করার চেষ্টা করা হলো। কিন্তু সব কিছু আপনি বেলকনি ওনার মতো করলেন, কালার করলেন, সবই করলেন, কিন্তু ওই বিল্ডিংয়ে যে সৌন্দর্য ওটা আপনার বিল্ডিংয়ে আসলো না। কেন আসলো না? কারণ ওনার প্ল্যানিংয়ের সঙ্গে ম্যাচ করে, ওনার জায়গার সঙ্গে ম্যাচ করে আর্কিটেক্ট ওই ডিজাইনটাকে রেডি করে দিয়েছে। আর আপনি আপনার প্ল্যানিং অনুযায়ী না করে ওনার ডিজাইনটাকে ডিজাইন কপি পেস্ট করে, তো বিল্ডিং তো অবশ্যই থেকে সুন্দর লাগবে না। এই ভুলগুলো না করে আপনি কপি পেস্ট মারাবেন না। অনেক সময় মিস্ত্রি বলে থাকে যে আমি বাড়ি করে এসেছি, অমুক বাড়ি এত সুন্দর, আপনাকে ছবি দেখিয়ে দিল, আমি এই বাড়ি আপনাকে বানিয়ে দিব। দেখা গেল আপনার ওই বাড়ি তুলতে গিয়ে বাড়ি এত বাজে অবস্থা হয়ে গেল। বেলকনির সাইজ কত আছে, আপনার বিল্ডিংয়ে উইডথ কত আছে, বিল্ডিংয়ে হাইট কত আছে, এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে ডিজাইনগুলো কম্বিনেশন করা হয় এবং ওভারঅল কালারটাকে ফুটিয়ে আনা হয়। তো কপি পেস্টে যাবেন না। একটা ডিজাইন করাতে গেলে যদি আপনি একতলা বাড়ি ডিজাইন করাতে চান, হার্ডলি আপনার 4 থেকে 5,000 টাকা আর্কিটেক্ট চার্জ নেবে। তো সেই 4-5,000 টাকা আর্কিটেক্টকে না দিয়ে আপনি মিস্ত্রির কথা মতো লক্ষ টাকা কিন্তু ইনভেস্ট করে দিচ্ছেন বাড়ির ডিজাইনটা বানাতে, এবং বানানোর পরে আপনার পছন্দ না হলে কি করবেন? ভেঙে ফেলবেন। সারা জীবন আপনাকে বইতে হবে সেই অপছন্দের ডিজাইনটা, অথবা আপনি ভেঙে ফেলেন তাহলে আপনার লক্ষ টাকা লস। তো এই ধরনের বোকামো যদি আপনি না করতে চান, আপনি অবশ্যই ডিজাইনটাকে আর্কিটেক্টকে দিয়ে করিয়ে নেবেন, কপি পেস্টটা করাবেন না। এখন যে বাড়ির ডিজাইনটা আপনি করাবেন তার জন্য আপনি আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার পাবেন কোথায়? আপনার লোকালে হয়তো সেরকম কোনো ভালো ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট নেই, তাহলে আপনার উপায় কি আছে? অনলাইনে খোঁজা। এবার অনলাইনে আমি বলবো না কি অনলাইনে সবাই খারাপ, তবে অনলাইনে
অনেক আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এমন আছে যারা সদ্য নতুন নতুন কাজ শুরু করেছে, তো ওদের অভিজ্ঞতা কম। আবার এমন কিছু আছে যারা ফ্রডও করে। তো আপনাকে জেনুইনটা বাছাই করে নিতে হবে যদি আপনি অনলাইনে আর্কিটেক্ট হায়ার করেন। তো আমি বলবো যে আপনি আপনার লোকালে দেখুন, লোকালে যদি আপনি ভালো আর্কিটেক্ট পেয়ে যান, যদি আপনার 2 টাকা বেশি লাগে আপনি কিন্তু লোকালটাকে অবশ্যই প্রিফার করবেন। কিন্তু যদি আপনার লোকালে সেরকম ভালো কোয়ালিটির আর্কিটেক্ট না থাকে তাহলে আপনি আমাদের মতো অনলাইন সার্ভিস প্রোভাইডারদেরকে হায়ার করতে পারেন। এবার জেনুইন জিনিসটা কীভাবে আপনি দেখবেন, ওদের পুরনো কাজ, ওদের যেগুলো হচ্ছে গিয়ে জেনুইন প্ল্যাটফর্ম, যদি ফেসবুকে প্রোফাইল থাকে, ইউটিউবে প্রোফাইল থাকে, ইনস্টাগ্রামে প্রোফাইল থাকে, সেগুলো প্রোফাইল প্রপারলি আপনাকে চেক করতে হবে যে জেনুইনলি কাজ করেছে কি না, নাকি অন্য কারো ভিডিও নিয়ে এসে আপনাকে দেখিয়ে দিচ্ছে, বা অন্য কারো ছবি অন্য কোনো পেজ থেকে, অন্য কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আপনাকে ছবি দেখিয়ে দিচ্ছে এবং বলছে কি না আমি এই কাজটা আমি আপনাকে করে দিতে পারবো। তো আপনাকে সেটা যাচাই করে নিতে হবে যে কে সঠিক আপনাকে কাজটা দিবে। আর রেট বলতে গেলে অনলাইনে অবশ্যই লোকাল থেকে রেট অনেক কম। আপনি যদি আমাদের কাছ থেকে যদি ডিজাইন করাতে চান তাহলে ডিজাইন প্ল্যানিং এভরিথিং, তাহলে আমাদের ওয়েবসাইট, এই যে লিঙ্ক দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে যান এবং ইনকোয়ারি ফর্ম অনেকটা আছে, ওটাকে ফিল করুন। আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনাকে ফোন করবে, আপনি আমাদের জেনুইন ডিজাইনগুলো চেক করতে পারেন এবং আমরা আপনাকে স্যাম্পেলও পাঠাবো আমাদের ডিজাইনগুলো। আশা করি আমাদের অথেন্টিকেশন নিয়ে আপনাদের ডাউট হবে না, কারণ আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি এবং অনেক অনেক ক্লায়েন্ট আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ডের অনেক ক্লায়েন্ট আমাদের কাছ থেকে ডিজাইন নিচ্ছে এবং স্যাটিসফাইডভাবে ডিজাইন নিচ্ছে। খুব বড় গাফিলতি হয়ে যায় যখন একটা সুন্দর এলিভেশনের বাড়ি বানালেন আর্কিটেক্টের ডিজাইন দিয়ে, কিন্তু রং করার সময়, কালার করার সময় মিস্ত্রির কথা মতো হোক বা নিজের মাইন্ডে হোক, একটা এমন কিছু কালার আপনি করে ফেললেন যে বাড়ির পুরো এনভায়রনমেন্টটাই আপনার খারাপ হয়ে গেল। তো কালার সিলেকশন খুবই ইম্পর্টেন্ট পার্ট যখন আপনি বাড়ি পেন্টিং করাবেন। কালার সিলেকশনের সময় মাথায় রাখবেন, যদি আপনি একটা মডার্ন লুক দিতে চান তাহলে কি কি কালার আপনাকে চুজ করতে হবে এবং কালারের প্যাটার্নগুলো কেমন হবে। তার জন্য আর্কিটেক্টের কাছ থেকে অবশ্যই আপনারা যে ডিজাইনটা করাবেন কালার কম্বিনেশনটা করিয়ে নেবেন। আর যদি আপনি নিজের থেকে কালারটাকে চুজ করতে চান, কালার প্যালেট নিয়ে বসবেন, সিলেকশন করবেন যেগুলো ম্যাক্সিমাম জায়গা আপনার বড় ওয়াইড স্পেস আছে সেগুলোকে আপনি লাইট কালার রাখান, যেগুলো বড় স্পেস, বড় ওয়াল, সেগুলোকে আপনি লাইট কালার রাখবেন। লাইট কালারের মধ্যে হোয়াইট কালারটা না রাখতে চান তাহলে লাইটের মধ্যে আপনি দেখবেন যে সমস্ত কালার আছে সেগুলো কালার সেটকে ইউজ করবেন। এবং হাইলাইটার যে পার্টগুলো আছে সেগুলোকে আপনি ডার্ক কালার ইউজ করতে পারেন, তবে ডার্ক সবুজ, ডার্ক হলুদ, ডার্ক লাল এগুলো না। গ্রে কালারটা এখন মডার্ন ডিজাইনের মধ্যে সব থেকে বেশি প্রসিদ্ধ, তো আপনি গ্রে কালার চুজ করতে পারেন, বিচ চুজ করতে পারেন, একটু ব্রাউন বা চকলেট চুজ করতে পারেন, অনেকে ব্ল্যাক লাভার ব্ল্যাক চুজ করতে পারেন। তবে ডার্ক কালারের সময় কিন্তু অনেক নিখুঁতের সঙ্গে কাজ করতে হবে, কারণ যত আপনি ডার্ক কালার ইউজ করবেন তার মধ্যে কিন্তু কালার ফ্যাডের চান্সটা বেশি থাকে। এবার কালার করার সময় অনেক সময় চিন্তা করা হয় যে বাইরে তো কালার করছেন, তো যদি কম দামি কালারটা হলে কি অসুবিধা আছে? অসুবিধা আছে। প্রথম কথা হচ্ছে এখনকার দিনে বাইরের আপনার সারফেসটাকে আপনি যত ওয়াটারপ্রুফ রাখবেন তত বেশি আপনার কালারটা সেফ থাকবে। তো তার জন্য এখন ওয়াটারপ্রুফ পুট্টি পাওয়া যায়। আপনি যদি ফ্রন্টে কালার করতে চাচ্ছেন একদম ফ্রন্ট সাইডটা, অবশ্যই আপনার পুট্টি করতে হবে। আপনি যদি উইদাউট পুট্টি নর্মাল প্লাস্টারের উপরে আপনি কালার করতে চান তাহলে কিন্তু আপনার গেট আপ আসবে না।
আপনাকে পুট্টি করতে হবে অ্যাটলিস্ট ফ্রন্ট সাইডগুলো, এবং সেগুলোকে আপনি যদি ওয়াটারপ্রুফ পুট্টি দিয়ে করেন তাহলে খুবই ভালো। এবার সবথেকে মেইন যে পয়েন্ট, যেটা হচ্ছে লাইট ইফেক্ট। দিনের বেলায় আপনার বিল্ডিং কালার কম্বিনেশন করে নিয়ে বিল্ডিং আপনার ঠিকঠাক দেখা যাচ্ছে, কিন্তু লাইট ইফেক্ট, মডার্ন আর্কিটেকচার বিল্ডিং এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লাইট ইফেক্ট। যদি আপনার লাইট ইফেক্ট গুলো ঠিক না থাকে, আপনি যদি বেশি লাইট লাগিয়ে দিয়েছেন বা কম লাইট লাগিয়ে দিয়েছেন, সেটাও কিন্তু আপনার এলিভেশনকে এফেক্ট করবে। তো প্রপার আপনাকে লাইট ম্যানেজমেন্ট করাতে হবে। লাইট কোথায় কোথায় প্রয়োজন, কোথায় কত ওয়াটের লাইট প্রয়োজন। মানে এখন এক্সটেরিয়র লাইট বিভিন্ন সাইজে পাওয়া যায়। আপনার 10 ওয়াটের লাইট একটা আলাদা কাজ করে, 6 ওয়াটের লাইট আলাদা কাজ করে, 3 ওয়াটের লাইট, 2 ওয়াটের লাইট, মানে আপনার ছোট থেকে শুরু করে আপনার গিয়ে বড় 5 ইঞ্চি 6 ইঞ্চি পর্যন্ত লাইট অ্যাভেলেবেল। কিন্তু কোন লাইটটা কোথায় আপনি ইউজ করবেন, এটা হচ্ছে মেন ব্যাপার। আর তার সঙ্গে কালার কম্বিনেশন, ভ্যারাইটিস অফ কালার আপনাকে লাইট মার্কেটে অ্যাভেলেবেল করে দিয়েছে। কিন্তু একটা ডিসেন্ট যদি আপনি বাড়ি বানাতে যাচ্ছেন, একটা মডার্ন আর্কিটেকচার নিয়ে ডিসেন্ট গুড লুকিং বাড়ি আপনি করতে যাচ্ছেন, আপনি সমস্ত লাইট ছেড়ে দিন। দুটো কালার, অনলি দুটো কালারকে মাথায় রাখবেন, একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড গোল্ডেন। ব্যাস, গোল্ডেনটাকে ওয়ার্ম কালার বলা হয় এবং হোয়াইট ন্যাচারাল কালার। এই দুটো কালারকে দিয়ে আপনি সমস্ত এলিভেশনটাকে কমপ্লিট করুন আপনার বাড়ি। যদি আপনি লাল, নীল, হলুদ, সবুজ, পিঙ্ক, বেগুনি, ভ্যারাইটিস অফ কালার মার্কেটে আছে অ্যাভেলেবেল, যদি আপনি এই সমস্ত কালার দিয়ে করতে চান, তাহলে কিন্তু আপনার বাড়ি এলিভেশনে তো কালার কম্বিনেশনটাকে চুজ করতে হবে। ডিসেন্ট কালার করে আপনি বাড়িটাকে রং করলেন, তো ডিসেন্ট লাইট ইফেক্টও আপনাকে দিতে হবে। সমস্ত বাড়ি আপনার ডিজাইন কমপ্লিট, বাড়ির কালার হয়ে গেল, ডিজাইন হয়ে গেল, এলিভেশন খুব সুন্দর। বা বাড়িতে ঢুকতে চান আপনি, আপনার যে বাউন্ডারি গেট বা বাউন্ডারি ওয়াল আপনার বাড়ির সঙ্গে ম্যাচই খাচ্ছে না, তাহলে কিন্তু ডিজাইনটা আর আপনার সেই 100% আসলো না, 70-80% হয়ে থেকে গেল। আপনি যখন বাড়ির ডিজাইন করাবেন, বাউন্ডারি ওয়ালটাকেও আপনাকে ডিজাইন করে নেওয়াটা দরকার। বাউন্ডারি ওয়ালের সঙ্গে আপনার যে মেন গেট হবে, বড় গেট হবে, একটা ছোট গেট সঙ্গে হয়, এনিথিং আপনি যা ইউজ করবেন আপনার এন্ট্রান্সের জন্য, আপনার বাড়ির যে প্ল্যানিং সেই অনুযায়ী বা বাড়ির ডিজাইন সেই অনুযায়ী বাউন্ডারি গেট কেমন হওয়া উচিত, বাউন্ডারি গেটের ডিজাইন, বাউন্ডারি গেটের কালার কম্বিনেশন, এভরিথিং আপনাকে আপনার আর্কিটেক্ট বানিয়ে দিতে পারে যদি আপনি তাকে বলেন। যতক্ষণ আপনি বলবেন না, আপনি চাইবেন না, সে আপনাকে দিবে না। আর বাউন্ডারি ওয়াল, বাউন্ডারি গেট যদি কম্বিনেশনটাকে না মেলানো হয়, বাড়ি কিন্তু অসম্পূর্ণ রয়ে গেল। তো এই কাজটা অবশ্যই করে নেবেন যখনই আপনি ফ্রন্ট এলিভেশন ডিজাইন করাচ্ছেন, তার কম্বিনেশনে আপনার বাউন্ডারি ওয়ালটা কেমন হবে সেটাকে অবশ্যই ডিজাইন করাবেন। আপনার বাড়ি কমপ্লিট, বাউন্ডারি ওয়াল কমপ্লিট, এভরিথিং আপনি করে ফেললেন। এখন লাস্ট হচ্ছে বাড়িকে ডেকোরেট করা। বাড়িকে ডেকোরেট করা কেমন করে? আজকালকার দিনে অনেক লোকের চাহিদা আছে বাড়িতে আপনার গার্ডেনিং, টেরেস গার্ডেনিং, কেউ বেলকনি গার্ডেনিং, এগুলো জিনিস লোকের মানে এখনকার দিনে 80% মানুষই এই ধরনের কাজ করে থাকে। গার্ডেনিং বিষয়টা সবার পছন্দ, কি আবার গ্রিনের এফেক্ট, একটা ন্যাচারাল এফেক্ট থাকবে। কারণ কি, বিশেষ করে টাউনে জায়গা নেই আশেপাশে যেটা গাছ লাগাবে, তো তার দুটো অপশন, একটা বেলকনি অ্যান্ড টেরেস, এই দুটোর মধ্যে গাছ লাগানো হচ্ছে। তো গাছ লাগানোর ফলে আপনার অনেকগুলো জিনিস প্রবলেমস হয়ে আসে, যে কোথাও হয়তো আপনার এলিভেশনের জন্য দরকার আছে ছোট গাছ, সেখানে বড় গাছ দিয়ে দিল। অনেক সময় গাছের জন্য আপনাকে গাছে জল দিচ্ছেন ডেলি, তো ড্যাম্প হচ্ছে,
জল পড়ছে অনবরত, ওয়ালের মধ্যে জল লাগছে, তো ওয়ালটা খারাপ হচ্ছে। বা আপনি যেমন গার্ডেনিং করতে চাচ্ছেন, হয়তো আপনি টেরেসে গার্ডেনিং করতে যাচ্ছেন, কি টেরেসের মধ্যে আমি প্রচুর গাছ লাগাবো, আপনি হচ্ছে গিয়ে যাচ্ছেন যে আমি ফুলের গাছ লাগাবো, ফলের গাছ লাগাবো, শাকসবজি লাগাবো, আমি একটা ভালো গার্ডেনিং করব, কিন্তু তার জন্য আপনি কি করছেন, টব নিয়ে বা এখন হচ্ছে বিভিন্ন রকম পেপার ব্যাগ পাওয়া যায় গার্ডেনিং ব্যাগ, সেগুলো নিয়ে পুরো ছাদটাকে ভরে দিচ্ছেন। এতে করে কি হচ্ছে, প্রথম কথা যে আপনার ছাদ তো ড্যাম্প হচ্ছে, দ্বিতীয় জিনিস যে ছাদের সাইডের ওয়ালগুলো আপনার কিন্তু আস্তে আস্তে করে খারাপ হবে, যে ছাদটা আপনার ড্যাম্প হয়, তো এলিভেশনটা তো আপনার তাতে শেষ হয়ে গেল, এলিভেশনের মেনটেন্যান্সটা আপনার বেড়ে গেল। তো যদি আপনি চান গার্ডেনিংটা করবেন, ইন ফিউচারে করবেন, কিন্তু আপনার মনে ইচ্ছা আছে আমি গার্ডেনিং করবো, তাহলে আপনার আর্কিটেক্টকে আপনি বলুন যে আমি একটা টেরেস গার্ডেন বা বেলকনির গার্ডেনের একটা লুক চাই, প্রপারলি আপনাকে গার্ডেনিংয়ের ডিজাইনটা করে দিবে। আর তার জন্য কিছু স্ট্রাকচার করতে লাগে, যেখানে আপনি সিম্পলি সয়েল ফিলিং করবেন আর গাছ লাগিয়ে দিবেন, আপনাকে এক্সট্রা টপ ফপ কিছু লাগবে না, পার্মানেন্ট স্ট্রাকচার। এবং সেই স্ট্রাকচারের জন্য কি হচ্ছে, আপনার পুরো ছাদ নিট অ্যান্ড ক্লিন থাকবে, আপনি ম্যাক্সিমাম গাছ লাগাতে পারবেন, আর আপনার ছাদে বা ওয়ালের কোনো ক্ষতিও হবে না। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে, তো লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করবেন আপনার প্রিয় মানুষদের কাছে যারা বাড়ি বানাচ্ছে বা বাড়ি বানাতে চলেছে। এরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আছেন, আর যারা পুরনো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু ইনফরমেটিভ টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।